আমি দোয়া কবুল হওয়ার জন্য সব সময় আপনি দোয়া করেন, আল্লাহ বলছেন তোমরা দোয়া করো, ওই দোয়া কবুল করার জন্য আমি আল্লাহ অপেক্ষা থাকি, আমি আল্লাহ। কিন্তু তোমরা তো মালিককে খুঁজো না, তোমরা দোয়াতে নামাজে ইবাদতে আমি মালিককে তোমরা শ্রবণে জ্ঞানে আনো না, ভিতরে কলবের মধ্যে আনো না, তোমরা দুনিয়াকে নিয়ে আসো। সত্যি না? আপনি যখন নামাজে দাঁড়ান ঘরের বাজারের কথা মনে পড়ে না? এসে কথা বলেন, তাহলে দুনিয়াদারের কথা মনে পড়ে না? অথচ আল্লাহ আপনাকে দেখে আছে, আমার বান্দা যা চায় আমি আল্লাহ তা দান করব। এখন আমি মুনাজাতে বলেন, সিজদাতে বলেন, রুকুতে বলেন, ইবাদতে বলেন, আমরা যদি আজকে কয় টাকা ইনকাম হয়েছে, ব্যবসা কেমন চলে, কর্ম কেমন চলে, প্লেট কয়টা খালি আছে, বাড়াঘর কয়টা খালি আছে, অথবা কাজকর্ম যা আছে এগুলা যদি আপনি নিয়ে আসেন, তাহলে আপনার মধ্যে এমন একটা বিষয় চলে এসেছে যেটা দুনিয়ার একটা দেওয়াল চলে এসেছে, দুনিয়ার একটা। আপনি তো চান না আমি বাবাকে যখন বাবা বলে ডাকি, এখানে আর কোনো শব্দ থাকে না, বাবা, উনি ঠাস করে চোখটা ছেলের মধ্যে দিয়ে দেয় না ভাইজান, ছেলের মধ্যে দিয়ে দেয়। কেন? কারণ এখানে আমি দ্বিতীয় কাউকে ডাকি নাই, বাবা দূরে চলে আসে, বাবা কি হয়েছে বল। মাকে যখন ডাক দিবেন মা চলে আসে, আর মা বাবা যখন ছেলের নাম ধরে ডাক দেয় ছেলেও চলে আসে। কেন? এখানে কোনো পার্থক্য, কোনো দেবাল, কোনো চিহ্ন থাকে, ডাইরেক্ট কালেকশন, কোনো বাধা নাই। এখন আপনি বলেন মালিকের প্রেমে আমাদের বাধা, মনে করেন দুনিয়ার বাধা, মনে করেন ব্যবসার বাধা, মনে করেন চাকরির বাধা, মনে করেন এই টেনশন সেই টেনশন আছে না? কারণ আল্লাহ বলছেন বান্দা আমাকে যখন ডাকবা কোনো বাধা, কোনো ফিলার, কোনো বাউন্ডারি দিও না, ডাইরেক্ট মালিককে ডাকো, মালিক তোমাদেরকে দান করবে। এই জন্য ভাইজান প্রতিটা ইবাদত আপনি এমন ভাবে করবেন যেন আপনার থেকে যেন দূরে না যায়। এজন্য চলেন, গরমের তাপ কি বেশি না কম? তুই বেশি, আপনিও জানেন আমিও জানি। করবেন কি? করবেন কি? আপনি ফরিয়াদ এমন ভাবে করবেন, রেজা হুজুর দোয়া করলে কবুল হবে কি হবে না এটার কোনো গ্যারান্টি বলেন না, গ্যারান্টি নাই। পৃথিবীর মানুষ দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই। আর আপনি যখন নবীর দোহাই দিবেন, হায় হায় হায়, আপনি যখন নবীর দোহাই দিবেন, আমরা এই নবীর গোলাম, ও মালিক তুমি আমাদের দিকে দেখিও না, সোনার মদিনার চেহারার দিকে দেখো, আল্লাহ তখন আর সহ্য করতে পারবে? পৃথিবীর সব কিছু সহ্য করতে পারে, কিন্তু মাহবুব নবীর কথা বললে, আল্লাহর মাহবুব নবীর কথা বললে আমার মালিক সহ্য করতে। আপনি দোহাই দিবেন, মালিক আমরা গুনাহগার, তুমি আমাদের দিকে দেখিও না, বড়ই কষ্ট পাবে। তুমি আমার নবীর চেহারায় ওয়াদ্দোহা দেখো, আমার নবীর যে পাথর বেঁধেছে এটার দিকে দেখো, আমার নবী রক্ত পড়েছে এটার দিকে দেখো, আমার নবী উম্মতের জন্য কান্না করে এটার দিকে দেখো। মালিক তুমি এই গরমকে বৃষ্টি দিয়ে তুমি রহমতের ভান্ডার বানিয়ে দাও। আপনি যখন ডাক দিবেন কাজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।